দিস ইজ দ্য স্কিমেটিক ডায়াগ্রাম অফ সেলস অ্যাসোসিয়েটেড উইথ বোনস। আমরা জানি যে বোনসের মধ্যে 4 ধরনের সেল থাকে: অস্টিওপ্রোজেনিটর, অস্টিওব্লাস্ট, অস্টিওসাইট অ্যান্ড অস্টিওক্লাস্ট সেল। এর মধ্যে অস্টিওক্লাস্ট ছাড়া, যেটা কিনা হিমোপয়েটিক স্টেম সেল থেকে অরিজিনেট করে, বাকি যে 3টা সেল আছে সেগুলো হচ্ছে মেসেনকাইমাল স্টেম সেল থেকে অরিজিনেট করে। তো মেসেনকাইমাল স্টেম সেল থেকে যখন অস্টিওপ্রোজেনিটর সেল অরিজিনেট করে, সেটা আলটিমেটলি অস্টিওব্লাস্টে ফরমেশন করে মাইটোসিস ডিভিশনের মাধ্যমে। এই অস্টিওব্লাস্ট হচ্ছে আমাদের মেনলি একটা ইম্যাচিউর সেল বাট অ্যাক্টিভ। এই অ্যাক্টিভ হওয়ার কারণে সেটা কি আমাদের কোলাজেন সিনথেসিস করে অ্যান্ড বোন ম্যাট্রিক্স ফরমেশনে হেল্প করে। এই অস্টিওব্লাস্ট যখন হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েট করে ফার্দার, তখন সেটা হচ্ছে 2 ধরনের সেল তৈরি করতে পারে। একটা হচ্ছে অস্টিওসাইট আর একটা হচ্ছে বোন লাইনিং সেল। তো এই অস্টিওসাইট হচ্ছে আমাদের বোনসের যে মেইন প্রিন্সিপাল সেল, সেটা হচ্ছে অস্টিওসাইট। এটাই আমাদের যে বোন ম্যাট্রিক্সের যে ল্যাকুনা আছে, এই ল্যাকুনার মধ্যে অবস্থান করে। এই অস্টিওসাইটের ফাংশন হচ্ছে কি? এই অস্টিওসাইটের ফাংশন হচ্ছে আমাদের সিরাম, ক্যালসিয়াম অ্যান্ড ফসফেটের হোমিওস্ট্যাসিস কন্ট্রোল করা। আচ্ছা, এরপর হচ্ছে বোন লাইনিং সেল। বোন লাইনিং সেল হচ্ছে আমাদের পেরিওস্টিয়ামের কন্ট্যাক্টও থাকতে পারে অ্যান্ড অ্যান্ডোস্টিয়ামের কন্ট্যাক্টও থাকতে পারে। তো যেই বোন লাইনিং সেলগুলো পেরিওস্টিয়ামের যে ইনার সেলুলার লেয়ারের কন্ট্যাক্টে থাকে, সেগুলোকে বলে পেরিওস্টিয়াল সেল, অ্যান্ড যেগুলো হচ্ছে অ্যান্ডোস্টিয়ামের কন্ট্যাক্টে থাকে, সেগুলোকে বলে অ্যান্ডোস্টিয়াল সেল। আচ্ছা, এখন হচ্ছে যে এখানে একটা নোটিস করার মতো ব্যাপার, সেটা হচ্ছে অস্টিওপ্রোজেনিটর সেল এবং যে বোন লাইনিং সেল, এগুলো স্ট্রাকচারালি কিন্তু সিমিলার, যার কারণে এগুলোকে মাইক্রোস্কোপিক্যালি ডিস্টিংগুইশ করাটা একটু টাফ। এখন হচ্ছে অস্টিওক্লাস্ট। যখন হচ্ছে হিমোপয়েটিক স্টেম সেল থেকে অস্টিওক্লাস্ট তৈরি হয়, সেটা কিন্তু ইনঅ্যাক্টিভ থাকে অ্যান্ড এর ফাংশন হচ্ছে বোন রিজার্ভশন, রিমডেলিং অ্যান্ড রিপেয়ার। তো যেসব জায়গায় হচ্ছে বোন রিজার্ভশন, রিমডেলিং অ্যান্ড রিপেয়ারের প্রয়োজন হয়, সেসব জায়গায় হচ্ছে অস্টিওব্লাস্ট অবস্থান করে অ্যান্ড তার ফাংশনগুলো এক্সিকিউট করে। এটাই হচ্ছে এই যে ডায়াগ্রামের সিগনিফিকেন্স।